সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমাটা দেখলাম। রাজকুমার সিনেমাটি দেখে আমার খুব সুন্দর লেগেছে। বাংলাদেশকে যে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, যে লোকেশনগুলো ব্যবহার করা হয়েছে বিশেষ করে গ্রামের, জাস্ট এক্সেলেন্ট। ঠিক আছে, বাংলাদেশের কোনো সিনেমায় এত সুন্দর ফটোগ্রাফি, পাশাপাশি যে গ্রামের দৃশ্যগুলো দেখানো হয়েছে খুবই চমৎকার। এবং বাংলাদেশের সিনেমার ইতিহাসে এত সুন্দর কোনো গ্রামকে দেখানো হয় নাই, এত সুন্দর ফটোগ্রাফি। তো আমাকে যদি বলেন রাজকুমার সিনেমা রেটিং দিতে, তাহলে আমি বলবো যে এটা 10-এর মধ্যে 8 রেটিং দেওয়া যায়। এখন আসি এই সিনেমার কিছু দুর্বলতা। অনেকে আলোচনা করতেছেন এই সিনেমা অ্যাকশন এত কম কেন এবং অ্যাকশনগুলো এত দুর্বল কেন। তো আমি বলবো এই দুর্বলতার কারণ হলো যে পরিচালকের ব্যর্থতা। পরিচালক সেটা স্বীকার করে নিয়েছে। কারণ হলো তিনি বলেছিলেন 70 লক্ষ টাকা দিয়ে তিনি অ্যাকশনটা করবেন, এবং তিনি কিছুটা পেরেওছেন। কারণ চেন্নাইতে গিয়ে শুটিং করা, শিল্পীদের থাকা খাওয়া, হোটেল ভাড়ায় 70 লক্ষ টাকা যেতেই পারে। বাংলাদেশের কোনো অ্যাকশন ডিরেক্টর দিয়ে কিন্তু আপনি রাজকুমারের যে অ্যাকশনটা হয়েছে এটা করতে পারতেন না। যথেষ্ট ভালো অ্যাকশন হয়েছে, কিন্তু জাস্ট স্লো মোশন ব্যবহার করেছে। তো 70 লক্ষ টাকা দিয়ে রাজকুমার সিনেমা এত দুর্বল অ্যাকশন হওয়ার কারণ হলো, আমার যেটা মনে হয় যে এডিট এবং ভিএফএক্স। কারণ আজকালকার দেখবেন যে কিছু কিছু ছোটো বাচ্চারা মোবাইল দিয়ে এত সুন্দর এডিট করে, তারা কিন্তু সাধারণ একটা ফাইট অ্যাকশন কিন্তু এডিট এবং ভিএফএক্সের মাধ্যমে খুবই উন্নত এবং সুপার এডিট করে ফেলে। ঠিক আছে, তো হিমেল আশরাফকে এই দিকে একটু খেয়াল রাখতে হবে যে অ্যাকশন দৃশ্যগুলো এবং গানের এডিটগুলো সুপার এডিটর দিয়ে করাতে হবে। কারণ আপনি চাইলে সাধারণ একটা দৃশ্যকেও এডিট এবং ভিএফএক্সের মাধ্যমে সুপার করতে পারবেন। তো রাজকুমার সিনেমাটায় মূলত পরিচালক হিমেল আশরাফ দুই ধরনের দর্শককেই খুশি করতে চেয়েছেন। একটা হলো ক্লাস অডিয়েন্স, যাদেরকে আমরা উচ্চবিত্ত বা রুচিশীল বলি তাদেরকে, পাশাপাশি আমাদের যে মাস অডিয়েন্স বা জনসাধারণের জন্য, আমরা সাকিবিয়ান পাশাপাশি বাংলা সিনেমা যারা নিয়মিত দেখে তাদের জন্য। তো রাজকুমার সিনেমায় প্লাস পয়েন্ট শাকিব খানের জন্য, কারণ শাকিব খান এখানে নতুন কিছু দর্শক পেয়েছে, যাদেরকে ক্লাস অডিয়েন্স বলি, যারা স্টার সিনেপ্লেক্সের সিনেমা দেখে বা উচ্চবিত্ত শিক্ষিত। সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমাটি এখন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে সবগুলো শাখায় হাউসফুল যাচ্ছে। পাশাপাশি বিদেশেও কিন্তু মুক্তি পাচ্ছে প্রায় 75টি থিয়েটারে। ঠিক আছে, আমেরিকা এবং কানাডায় আজ থেকে চলতেছে, এবং আগামী সপ্তাহে থেকে অস্ট্রেলিয়া, ঠিক আছে, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, আরব আমিরাত কান্ট্রির যেগুলো দেশ আছে সেগুলোতেও কিন্তু চলবে। তো বহির্বিশ্বে যে এই যে যাত্রাটা শুরু হলো সেটা যাতে অব্যাহত থাকে। পাশাপাশি আমি বলবো আপনার যে নেক্সট প্রজেক্ট শুরু করতে যাচ্ছেন হিমেল আশরাফ, সেটা হতে পারে 1 বছর পর, অর্থাৎ ধারণা করা হচ্ছে 2025 সালে কোরবানি ঈদে সুপারস্টার শাকিব খানকে নিয়ে হিমেল আশরাফ অ্যাকশন ধর্মী একটা সিনেমা করবেন, এবং সেই সিনেমার প্রচুর অ্যাকশন থাকবে। তার চেয়ে বড় কথা হলো একটা ভালো গল্প থাকবে। এই গল্প লেখার কাজের জন্য পরিচালক হিমেল আশরাফ একটু বিরতি নিচ্ছেন। বিরতি নেওয়ার কারণ হলো তিনি সুন্দর একটা গল্প লিখবেন, এবং এই গল্পে তিনি সুপারস্টারকে কিন্তু পর্দায় তুলে আনবেন। তো আমরা যারা সাকিবিয়ানরা আছি হতাশ হব না, এবং রাজকুমার একটি সুন্দর পরিচ্ছন্ন পারিবারিক গল্পের সিনেমা, সুন্দর চিত্রায়নের সিনেমা। এই সিনেমায় বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি রয়েছে। রাজকুমার সিনেমার দুর্বল পয়েন্ট বলতে এইটুকুই, শুরুতে সুপারস্টার শাকিব খান যে এন্ট্রিটা নেয় সেখানে একটা ফাইট দৃশ্য দেওয়া যেত বা অ্যাকশন সিন 2 মিনিটের জন্য রাখা যেত। পাশাপাশি যে এই সিনেমায় যে অ্যাকশনটা রাখা হয়েছে সেটা চাইলে এডিট এবং ভিএফএক্সের মাধ্যমে পরিচালক সুপার একটা অ্যাকশন দিতে পারত। কারণ নর্মাল একটা অ্যাকশনকেও আপনি এডিট এবং ভিএফএক্সের মাধ্যমে খুব ভালোভাবে সেটা সুপার এডিট করতে পারবেন। তো পরিচালকের কাছে আমার মনে হয় এডিটটা ফ্যাক্ট না। আমি বলবো যে পরিচালকের আসলে এডিট এবং ভিএফএক্সের দিকেও নজর রাখা উচিত। শুধুমাত্র অ্যাকশন কাট বললেই আসলে সিনেমা নির্মাণ হয় না। হিমেল আশরাফ এর আগে প্রিয়তমা সিনেমাতেও অ্যাকশন, যথেষ্ট অ্যাকশন ছিল, কিন্তু সেগুলো এডিট এবং ভিএফএক্সের কারণে বাজে দেখাচ্ছে, যে নর্মাল একটা ফাইট বা অ্যাকশন। ঠিক আছে, কিন্তু প্রিয়তমাতে কিন্তু যথেষ্ট অ্যাকশন ছিল সাউথ ইন্ডিয়ার মতো। ঠিক আছে, কিন্তু এডিট এবং ভিএফএক্সের অভাবে সেই অ্যাকশনগুলো আমাদের কাছে বাজে বা এমনি জেনারেল মনে হয়েছে। ঠিক আছে, রাজকুমার সিনেমায় যথেষ্ট অ্যাকশন ছিল, সেগুলো এডিট এবং ভিএফএক্সের অভাবে শুধুমাত্র স্লো মোশন দিয়েছে। ঠিক আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি এটুকুই বলবো, সুপারস্টার শাকিব খান রাজকুমার সিনেমার মাধ্যমে ক্লাস অডিয়েন্সদেরকে মন জয় করতে পেরেছে। যারা স্টার সিনেপ্লেক্সের নিয়মিত সিনেমা দেখে, যাদেরকে রুচিশীল দর্শক বলা হয়, যাদেরকে বলা হয় যারা সিনেমা ভালো বোঝে, তারা কিন্তু এখন সুপারস্টার শাকিব খানের ভক্ত হয়ে গিয়েছে প্রিয়তমা এবং রাজকুমার দিয়ে। তাই যারা হিমেল আশরাফকে আসলে গালি দিচ্ছেন বা বকা দিচ্ছেন, বয়কট বলতেছেন, তাদের এটা মনে রাখা উচিত, হিমেল আশরাফের কারণেই সুপারস্টার শাকিব খান রুচিশীল দর্শকদের মন জয় করতে পেরেছে, যাদেরকে ক্লাস অডিয়েন্স বলা হয়।
এখন পর্যন্ত রাজকুমার সিনেমা সর্বোচ্চ শো নিয়ে কিন্তু চলতেছে স্টার সিনেপ্লেক্সের শাখায় 15টি শো, এবং তারপরে কিন্তু যেগুলো রয়েছে উমর এবং দেয়ালের দেশ তাদেরকে কিন্তু 6টা করে শো দিয়েছে স্টার সিনেপ্লেক্স। এবং ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমাটা 15টা শো থেকে বেশি শো পাবে। স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মেজবাউদ্দিন সুমন কিন্তু জানিয়েছে সুপারস্টার শাকিব খানের এই রাজকুমার সিনেমাটা খুবই ভালো যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে, এবং প্রতিদিন 4-5-6টা করে শো হাউসফুল যাচ্ছে। ধারণা করা হচ্ছে যে আজ থেকে যে বিদেশে চলবে আমেরিকা এবং কানাডা, সেখানেও দর্শকদের মন জয় করবে রাজকুমার। পাশাপাশি নেক্সট উইকে আরব আমিরাতের যেসব দেশ রয়েছে, সৌদি আরব, ঠিক আছে, কাতার, ওমান, মালয়েশিয়া, এগুলো দেশেও কিন্তু পর্যায়ক্রমে মুক্তি পাবে, এবং হল লিস্ট সুপারস্টার শাকিব খানের ফেসবুক পেজে পেয়ে যাবেন, অথবা আমাদের এই ঢালিউড বার্তা ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে পোস্ট করা হবে। বাংলা চলচ্চিত্র এবং সুপারস্টার শাকিব খানের যত আপডেট আছে সকল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশাপাশি আমাদের কিন্তু ফেসবুক পেজ রয়েছে ঢালিউড বার্তা নামে, সেখানেও ফলো দিয়ে রাখতে পারেন। তো সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমাটি আমাকে যদি রেটিং দিতে বলেন তাহলে বলবো 10-এ 8, ঠিক আছে, কারণ যথেষ্ট ভালো হয়েছে, এবং সুপারস্টার শাকিব খান রাজকুমার সিনেমার মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেতে পারেন। পাশাপাশি পরিচালক হিমেল আশরাফ, কারণ এই সিনেমা একটি সামাজিক সিনেমা, পরিবার নিয়ে দেখার মতো সিনেমা, দেশাত্মবোধের সিনেমা, ঠিক আছে। আপনারা পরিচালককে যারা গালাগালি দিচ্ছেন তাদেরকে মনে রাখা উচিত হিমেল আশরাফের কারণে সুপারস্টার শাকিব খান জনপ্রিয়তাটা কিন্তু আরও বেড়েছে, ক্লাস অডিয়েন্সদেরকে মন জয় করতে পেরেছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এবং আমরা যারা শাকিবিয়ানরা রয়েছি তাদের কিন্তু রুচিটাও কিছুটা পরিবর্তন করতে হবে, কারণ শুধুমাত্র নাচ গান ফাইটের সিনেমা দিয়ে আসলে মানুষের মন সবসময় জয় করা যায় না। কারণ আমরা যখন একটু ছোটো ছিলাম তখন শুধু ফাইট অ্যাকশন সিনেমা দেখতে চাইতাম, এখন আমরা একটু গল্প নির্ভর, পরিচ্ছন্ন এডিট, হ্যাঁ, এগুলো ভালো ফটোগ্রাফির সিনেমা কিন্তু আমরা দেখতে চাই। তো আমি কিন্তু শাকিবিয়ান, আমি কিন্তু শাকিব হেডাস না, ঠিক আছে, আমি শাকিব খানের ভালো চাই, ঠিক আছে। এবং রাজকুমারের মাধ্যমে সুপারস্টার শাকিব খান শাকিবিয়ান সহ ক্লাস অডিয়েন্স অর্থাৎ মাস এবং ক্লাস দুই দর্শকের মন জয় করতে পেরেছে, এবং এটার ক্রেডিট কিন্তু পরিচালকের যায়, কারণ পরিচালক যদি ভালো না হতো তাহলে কিন্তু সুপারস্টার শাকিব খান এইসব দর্শকদের মন জয় করতে পারতো না। আমরা চাই সুপারস্টার শাকিব খান, হিমেল আশরাফ, রায়হান রাফি এবং আরও যেসব নতুন নতুন ডিরেক্টর রয়েছে মিডিয়া জগতের, বা আরও যারা ট্যালেন্ট ডিরেক্টর আছে তাদের সাথে কাজ করুক। আমরা চাই না সুপারস্টার শাকিব খান বস্তা বসা FDCর যারা পরিচালক রয়েছে যেমন মালেক আফসারি, বদিল আলম খোকন, শাহিন সুমন, এদের সাথে কাজ করুক। আমরা চাই সুপারস্টার শাকিব খান বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই ধারাটা যাতে অব্যাহত থাকে। তাই সুপারস্টার শাকিব খানের উচিত হবে হিমেল আশরাফের মতো পরিচালক, রায়হান রাফি এবং আরও যেসব আছে, যেসব ডিরেক্টর শিহাব শাহিন, ঠিক আছে, সঞ্জয় সামাদ্দার, এদের সাথে কাজ করা, কারণ এদের সাথে কাজ করলে সিনেমার কোয়ালিটি বর্তমান সময়ে থাকবে। তারা বর্তমান সময়ের গল্প নিয়েই সিনেমা বানায়, তাহলে সুপারস্টার শাকিব খান যে বলে আমি বিশ্বজয় করতে চাই বাংলা সিনেমা দিয়ে, সেটা সম্ভব হবে, কারণ তারা আধুনিক সিনেমা বানায়, ঠিক আছে। আমি এটাই বলবো সুপারস্টার শাকিব খানের নেক্সট সিনেমাগুলো যাতে FDCর কোনো পরিচালক না থাকে, যেমন আগুন সিনেমাটা আসতেছে, আমি চাই সুপারস্টার শাকিব খান যেন আগুন সিনেমাটি মুক্তি না দেয়, কারণ রাজকুমার দিয়ে সুপারস্টার শাকিব খান রুচিশীল দর্শকদের মন কিন্তু দর্শকদের মন জয় করতে পেরেছে। এখন এর মধ্যে যে আগুন সিনেমাটা মুক্তি পায় এটা একটা বস্তা বোঝা সিনেমা, আপনারাই কিন্তু ট্রোল করবেন, ঠিক আছে। তো সুপারস্টার শাকিব খানকে বেছে বেছে ভালো ভালো সিনেমা করতে হবে, বছরে 2-3টা সিনেমা করলেই যথেষ্ট। যারা বলে সুপারস্টার শাকিব খান 12টা সিনেমা করা উচিত, তাদের মাথায় আসলে ডিম ভাঙা উচিত, কারণ একটা নায়ক বয়স হয়েছে, পাশাপাশি তার অভিজ্ঞতা হয়েছে, হ্যাঁ, আপনি যদি 12 মাসে 12টা সিনেমা দেন কোন দর্শক দেখবে? এখন কিন্তু অত সিনেমা দেখার সময় নাই, সবাই কাজে ব্যস্ত থাকে, জব করে, সাকিবিয়ানরাও কিন্তু এখন বিভিন্ন কাজে ব্যস্ত, লেখাপড়ায় ব্যস্ত, 12 মাসে 12টা সিনেমা দেখা কিন্তু মুখের কথা না। তো আমরা চাই সুপারস্টার শাকিব খান বড় জোর 3টা সিনেমা বছরে করুক, 2 ঈদে 2টা এবং মাঝখানে একটা। তো সুপারস্টার শাকিব খানের জন্য শুভকামনা, হিমেল আশরাফের জন্য শুভকামনা, এবং সুপারস্টার শাকিব খানের আপকামিং যেসব সিনেমা রয়েছে, দরদ, তুফান, ঠিক আছে, এই সিনেমাগুলো আমরা হলে গিয়ে দেখব। এবং তুফান সিনেমার শুটিং আমি শুনতেছি যতটুকু সুপারস্টার শাকিব খান খুব সুন্দরভাবে করতেছে, এবং তুফান সিনেমার একটা গান রয়েছে, অ্যাকশন ডিরেক্টর যারা রয়েছে তারা কিন্তু বলিউড থেকে, ঠিক আছে, অ্যাকশন ডিরেক্টর নেওয়া হয়েছে। এবং রায়হান রাফির সিনেমার গল্প যেমনই হোক, তার কিন্তু এডিট এবং VFXগুলো খুব ভালো হয়। আশা করা যাচ্ছে এই সিনেমায় পরিপূর্ণ একটি সিনেমা হতে যাচ্ছে তুফান।